বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে আছে এক সময়ের ঢাকার ক্ষমতার প্রতীক আহসান মঞ্জিল। এই সুরম্য প্রাসাদটি শুধু স্থাপত্যের এক বিস্ময় নয়, এটি বহন করে ঢাকার নবাবদের প্রাচুর্য, প্রভাব এবং অসংখ্য গোপন রহস্য। কিন্তু ইতিহাসের পাতা উল্টালে লোকমুখে এমন এক গুজবের কথা শোনা যায় যা প্রাসাদটিকে আরও বেশি রহস্যময় করে তোলে। সেটি হল এর ভেতরে লুকিয়ে থাকা গুপ্ত কক্ষ বা গোপন টানেল। এই কক্ষগুলো কি কেবলই গুজব, নাকি নবাবরা সত্যিই কোনো গোপন উদ্দেশ্যে এই টানেলগুলো নির্মাণ করেছিলেন? আহসান মঞ্জিল ছিল ঢাকার নবাব পরিবারের বাসস্থান এবং প্রশাসনিক কেন্দ্র। এর স্থাপত্য ছিল ইউরোপীয় ও মুঘল রীতির এক চমৎকার মিশ্রণ। কিন্তু যখন এই বিশাল প্রাসাদের নকশা বা এর নির্মাণ শৈলী নিয়ে আলোচনা হয়, তখন ফিসফাস শুরু হয় এর নিচতলার কক্ষ এবং ভিত্তিমূল নিয়ে। ধারণা করা হয় এর নিচতলার গভীরে এমন কিছু কক্ষ আছে যা সাধারণ মানুষের চোখে পড়ত না, এবং কিছু গোপন সুড়ঙ্গ সরাসরি প্রাসাদটিকে বুড়িগঙ্গা নদীর তীরে বা পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ স্থানগুলোর সঙ্গে যুক্ত করত। এই টানেলগুলো কেন নির্মাণ করা হয়েছিল? প্রধানত দুটি কারণ অনুমান করা হয়। প্রথমত, নিরাপত্তা ও আত্মরক্ষা। ব্রিটিশ বা অন্য কোনো শক্তির দ্বারা আক্রান্ত হলে নবাব পরিবার যেন দ্রুত এবং গোপনে প্রাসাদ ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে পারে। এই টানেলগুলো ছিল এক প্রকার এসকেপ রুট বা গোপন বহির্গমন পথ। দ্বিতীয়ত, গোপন লেনদেন বা অর্থ স্থানান্তর। নদীপথ তখন বাণিজ্যের মূল কেন্দ্র ছিল। নবাবরা হয়তো কোনো গোপন বাণিজ্যের পণ্য বা বিপুল পরিমাণ ধন সম্পদ এই সুড়ঙ্গপথে সরাসরি নৌকায় বা নিরাপদ স্থানে সরাতে ব্যবহার করতেন। যদিও প্রাসাদটি সংস্কার করা হয়েছে এবং এটি এখন একটি জাদুঘর, তবু এই গোপন কক্ষগুলো অবস্থান নিয়ে নিশ্চিত তথ্য পাওয়া দুষ্কর। গবেষকরা মনে করেন এই টানেলগুলো হয়তো সময়ের সঙ্গে সঙ্গে নদী বা মাটির নিচে ধসে গেছে, অথবা সংস্কারের সময় বন্ধ করে দেওয়া হয়েছে। তবে স্থানীয় লোককথাগুলো আজও এই রহস্য বাঁচিয়ে রেখেছে। তারা বিশ্বাস করেন নবাবদের বিপুল পরিমাণ অব্যবহৃত রত্ন বা সম্পদ হয়তো আজও সেই টানেলগুলোর কোনো এক ধসে যাওয়া অংশে চাপা পড়ে আছে। আহসান মঞ্জিলের প্রতিটি দেওয়াল, প্রতিটি ইটের ফাটল যেন ফিসফিস করে সেই সব গোপন ষড়যন্ত্র, গোপন বৈঠক এবং অব্যক্ত ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয়, যা নবাবরা লুকিয়ে রাখতে চেয়েছিলেন।